এই সেই মিডরেঞ্জের দানব যাকে আপনি আছাড় মারেন আর আখরোট ভাঙেন বা গায়ে নিচে দেন, যাই করেন না কেন এটা এভাবেই সবকিছু হজম করে নেবে। জি গাইস, নিয়ে এসেছি সেই Honor X9 এর সাকসেসর Honor X9b 5G কে। মজার ব্যাপার হলো ফোনটির প্রাইস একদমই সেম থাকছে, বাট এখানে আপগ্রেড আনা হয়েছে অনেক বেশি। আগের থেকে বড় ব্যাটারি, আরো শক্তিশালী ডিসপ্লে এবং পাওয়ারফুল স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে, যা মানে এবার এই ফোনটিকে অনেক বেশি আকর্ষণীয় করা হয়েছে। আর এই ভিডিওতে আপনি ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে জানতে পারবেন, অর্থাৎ এর প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ডিজাইনের ব্যাপার আসলে দেখুন, আমার কাছে আগের তুলনায় এবারে ডিজাইনকে অনেক বেশি প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, যদিও সেম সার্কুলার ক্যামেরা মডিউল, বাট আগের তুলনায় এবারে ক্যামেরা মডিউলটিকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, বিশেষ করে সোনালী রঙের রিং এর কারণে। স্মার্টফোনটি 3টি কালার অপশনে পেয়ে যাবেন। এদের মধ্যে সানরাইজ অরেঞ্জ কালারটি অনেক বেশি ভালো লাগছে। এখানে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে, যার কারণে ইনহ্যান্ড ফিল যেমন অনেক ভালো পাওয়া যাবে, তেমনি ভাবে দেখতেও অনেক বেশি প্রিমিয়াম লাগছে। নিচের দিকে বেশ চমৎকার ভাবে অনারের ব্র্যান্ডিং রয়েছে। যাই হোক, ফোনটির ওভারঅল ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন। ফ্রন্ট সাইডে আসা যাক। Honor X9 এসেছে 6.78 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে। ডিসপ্লেটির রেজুলেশন 12x2652 পিক্সেল, সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই 1.5K ডিসপ্লেটি কিন্তু বেশ ব্রাইটও। 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিসপ্লেটি 5-fold আই প্রোটেকশন টেকনোলজির সাথে এসেছে, যেখানে দেখছে 1920 হার্জের PWM ডিমিং, যাতে করে কম আলোতে দেখতে আরামদায়ক হয়। সব থেকে দারুণ ব্যাপার হলো শুধু ডিসপ্লে না, পুরো ফোনটিকে প্রোটেকশনের আওতায় আনা হয়েছে, যার ফলে আপনি ফোনকে ছাড়াও ফোনটি ব্যবহার করতে পারবেন। এই আলট্রা বাউন্স অ্যান্টি ড্রপ ডিসপ্লে প্রযুক্তি ডিসপ্লের সাথে সাথে ফ্রেম এবং ভিতরের কম্পোনেন্টকে সুরক্ষা দিবে। ফোনটির চিন বেজেলকেও কিন্তু বেশ পাতলা করা হয়েছে। আসুন এবার Honor X9b এর সাথে কিছু ফাইট দেখা যাক। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন না, যেমনটা শুরুতেই বলেছি। এবার এই ফোনটির পারফরমেন্সও বেশ ইম্প্রুভমেন্ট আনা হয়েছে, কারণ এবার এই ফোনটি দিয়ে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটা 4nm বেস আপার মিড রেঞ্জ এসওসি, যেটা গেমিং এবং অন্যান্য কাজে দেবে স্মুথ পারফরমেন্স। আর যদি আপনি আগের স্ন্যাপড্রাগন 695 এর সাথে কম্পেয়ার করেন, এই চিপটি 695 থেকে 35% পারফরমেন্স ইম্প্রুভমেন্ট করা হয়েছে, যার ফলে অবশ্যই আগের তুলনায় অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন। এই ফোনটিতে সর্বোচ্চ 12GB র্যাম থাকবে এবং স্টোরেজ 256GB। স্টোরেজ টাইপ UFS 3.1। আপনি র্যাম বাড়িয়ে 20GB করতে পারবেন, কারণ এখানে 8GB ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে। সফটওয়্যারে বলে এখানে থাকছে ম্যাজিক ওএস 7.2 বেস অন অ্যান্ড্রয়েড 13। এবারে সফটওয়্যারকে অনেক বেশি অপটিমাইজেশন করা হয়েছে। এবারে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে বড় সাইজের ব্যাটারি, 5800 mAh ব্যাটারি রয়েছে। একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু এখনো বেশ স্লিম। এটা বেশ ভালো ব্যাপার। তাছাড়া এর ব্যাটারিকে DxO মার্ক টেস্ট করেছে, যেখান থেকে গোল্ড ব্যাটারি লেভেল পেয়েছে। আপনি এমন একজন ব্যক্তি যার অনেক ব্যাটারি লাইফ দরকার, তাদের জন্য এটা ভালো একটা বিষয়। আর হ্যাঁ, চার্জার পাচ্ছেন 35 ওয়াটের। অলরাইট গাইস, এখন আসুন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, যেটাতে পর্যাপ্ত ডিটেইলে ছবি তুলতে পারবেন। তাছাড়া এখানে 3x লসলেস জুম করার সুযোগ রয়েছে। এছাড়াও 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাকে। ভিডিওগ্রাফি নিয়ে বলে এর রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30fps শুট করতে পারবেন, যেটা গত বছর 1080p ছিল। যদিও ফ্রন্ট ক্যামেরাতে 1080p দিয়ে শুট করতে হবে। আসুন এবার কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখি। কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ওকে গাইস, এখন আসুন দেখি ফোনটির প্রাইস কেমন হবে। এটা মালয়েশিয়া লঞ্চ হয়েছে, যেখানে প্রাইস রাখা হয়েছে 1500 রিঙ্গিত। আর এটা টাকায় কনভার্ট করলে কত হবে তা দেখতেই পাচ্ছেন। যদিও দেশে আসার পরে আরো কিছুটা বেড়ে যাবে। আমরা Honor X9 এ যেমনটা দেখেছি, প্রাইসটা প্রথম দিকে অনেক বেশি থাকলেও কিছুদিনের মধ্যে প্রাইসটা অনেক কমে এসেছিল। এখন মনে হয় 34,000 টাকায় Honor X9 এ পাওয়া যাচ্ছে। যাই হোক, প্রাইসটা সেম থাকলেও এবার স্পেসিফিকেশনে কতটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে তা তো দেখতেই পেলেন। এখন বলেন তো আপনার কাছে কেমন লেগেছে ফোনটি? আপনার মতামত কমেন্ট করে জানান। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।